আর এই মুহূর্তে একেবারে নিউজ আজকালের প্রথম খবরেই চোখ রাখবো। এই মুহূর্তের যে বড় খবর আসছে, শিক্ষা রেশনের পর এবার খাদ্যেও দুর্নীতি, ফুড এসআইতে প্রকাশ্যে দুর্নীতি। পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি তদন্তে থাকা রাজ্যের পিএসসি ফুড এসআই দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। মালদার যুবকের পক্ষ থেকে সেই চাঞ্চল্যকর অভিযোগ, ফর্ম ফিল আপ না করে পরীক্ষায় না বসে এই পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই কোয়ালিফাইড লিস্টে তার নাম। আর এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচরে। এই মুহূর্তের বড় খবর, রাজ্যের ফুড এসআই নিয়ে প্রকাশ্য দুর্নীতির অভিযোগ উঠছে মালদার যুবকের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি তদন্তে থাকা রাজ্যে পিএসসি ফুড এসআই দুর্নীতি নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ, টাকার বিনিময়ে কোয়ালিফাইড লিস্টের নাম, কোনো ফর্ম ফিল আপ না করেই, কোনো পরীক্ষা না দিয়েই ফুড এসআই এর কোয়ালিফাইড লিস্টের নাম উঠল এক যুবকের। আর সেই অভিযোগই করেছে মালদার সেই যুবক। যেমনটা জানতে পারা যাচ্ছে, নদিয়ার এক যুবকের কাছে সেই প্রস্তাব নিয়ে গিয়েছিল মালদার সেই যুবক। সে চ্যালেঞ্জ করেছিল ফুড এসআইতে তার নাম নেওয়ার, আর এদিকে তার নাম নথিভুক্ত করার বদলে যেমনটা সেই নদিয়ার অভিযুক্ত যুবক বলেছিল যে টাকার বিনিময়ে তার নাম সেই কোয়ালিফাইড লিস্টে নথিভুক্ত করা হবে, আর ঠিক তেমনটাই হলো। পিএসসি ফুড এসআই ওয়েবসাইটে পরবর্তীতে মালদার সেই যুবক তার নাম খুঁজে পায়। যেমনটা জানতে পারা যাচ্ছে, পিএসসি ফুড এসআই দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদার যুবকের কাছে। এই মুহূর্তে যেমনটা বড় খবর আসছে মালদা থেকে, ফর্ম ফিল আপ না করেই, পরীক্ষায় না বসেই পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই কোয়ালিফাই লিস্টে তার নাম কি করে সম্ভব? ফুড এসআই এর কোয়ালিফাইড লিস্টের নাম কোনো ফর্ম ফিল আপ ছাড়া, কোনো পরীক্ষা না দিয়েই কোয়ালিফাইড লিস্টে যুবকের নাম নথিভুক্ত হয়েছে। টাকার বিনিময়ে এই কাজ করা হয়েছে, এমনটাই অভিযুক্ত সেই নদিয়ার যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠল মালদার পক্ষ থেকে। যেমনটা এই মুহূর্তের বড় খবর আসছে, এই মুহূর্তের বড় খবর, রাজ্যের সংস্থা পিএসসি ফুড এসআই, সেখানে এবার দুর্নীতি প্রকাশ্যে। শিক্ষা রেশনের পর এবার খাদ্যেও দুর্নীতি। মূলত পিএসসি ফুড এসআইতে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলো। যেমনটা জানতে পারা যাচ্ছে, পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই কোয়ালিফাইড লিস্টে নাম মালদার যুবকের। এই অভিযোগ মালদার সেই যুবক নিজেই প্রকাশ্যে নিয়ে এসেছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে মালদার সেই যুবক চ্যালেঞ্জ করেছিল যে ফুড এসআইতে কোয়ালিফাইড লিস্টে তার নাম নথিভুক্ত করার জন্য মূলত টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই অভিযুক্ত তাকে তেমনটাই বলেছিল যে টাকার বিনিময়ে তার ওয়েবসাইটে নাম নথিভুক্ত করা হবে, অর্থাৎ এক কথায় ফুড এসআই এর পদে তাকে চাকরি পাইয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। আর সেই মতোই টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। টাকার বিনিময়ে এবার পিএসসির ফুড এসআই এর কোয়ালিফাইড লিস্টের নাম উঠল এক যুবকের। মালদার সেই যুবকের নাম উঠল ফুড এসআই এর কোয়ালিফাইড লিস্টে। যেমনটা জানতে পারা যাচ্ছে, জীবনে কোনোদিনও ফুড এসআই এর ফর্ম ফিল আপ করেনি সেই ব্যক্তি, কোনোদিন কোনো পরীক্ষাতেও বসেনি। তারপরেও এই বিষয়টি পর্দা ফাঁস করার জন্যেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে মালদার সেই যুবক। এই মুহূর্তে আপনারা সেই ছবি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। চাঁচল থানায় সেই মামলা নথিভুক্ত করা হয়েছে। আর যেই ছেলেটিকে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই হচ্ছে মালদার সেই যুবক যে এই অভিযোগটি করেছে। সে মূলত এই ফুড এসআইতে দুর্নীতি চক্রের পর্দা ফাঁস করার জন্য এক কথায় সেই রিস্ক নিয়েছে। সেই টাকার বদলে কোনো পরীক্ষা ছাড়া, কোনো ফর্ম ফিল আপ ছাড়া ফুড এসআই কোয়ালিফাইড লিস্টে তার নাম নথিভুক্ত করাতে সক্ষম হয়েছে রাজ্যের একটা সংস্থা পিএসসির ফুড এসআই। সেইখানে কোয়ালিফাইড লিস্টে নাম উঠল মালদার যুবকের। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রুহুল আমিনের সঙ্গে। রুহুল, সরকারি সংস্থা, রাজ্য সরকারের আন্ডারে পিএসসি ফুড এসআই, সেই ফুড এসআই এর কোয়ালিফাইড লিস্টে কোনো পরীক্ষা ছাড়া, কোনো ফর্ম ফিল আপ ছাড়া সেই নাম নথিভুক্ত করা হলো টাকার বিনিময়ে, কি জানতে পারছো?
একেবারে দিশা তোমাকে জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি তদন্তে থাকা পিএসসি ফুড এসআই দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে মালদার চাঁচলের যুবক। তার অভিযোগ, ফর্ম ফিল আপ না করে পরীক্ষায় না বসে পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই কোয়ালিফাইড এর লিস্ট রয়েছে, যেখানে রেজাল্ট দেখা যায় সেই লিস্টে কিন্তু তার নাম রয়েছে এবং রোল নাম্বার রয়েছে। সেটা সম্পূর্ণভাবে ফেক না সত্য না মিথ্যা, সেই নিয়ে কিন্তু সেই যুবক কিন্তু ধন্দে রয়েছে এবং এমনই অভিযোগ তুলে সেই যুবক কিন্তু আজকে মালদার চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছে। আজকে সকালে, শুক্রবার সকালে কিন্তু সে চাঁচল থানায় আসে এবং চাঁচল থানায় লিখিত অভিযোগ করে যে তাকে এক যুবক, নদিয়ার এক যুবক, সেই যুবক তাকে পরিমল কুণ্ডু বলে তার পরিচয় বলে তিনি দাবি করছেন এবং তিনি জানাচ্ছেন যে এই পরিমল কুণ্ডু 2018 সালে চাঁচলে একটি সরকারি চাকরির সূত্রে কিন্তু তার সাথে তার আলাপ হয় এবং সেই পরিমল কুণ্ডু তাকে কিন্তু বারবার দাবি করে যে আমি পিএসসির যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল 2018 সালে, 2018 পিএসসির যে লিস্ট, সেই লিস্টে কিন্তু তোমাদের নাম তুলে দেবো এবং তোমাকে কোয়ালিফাই করে দেবো এবং তোমাকে চাকরি পাইয়ে দেবো, এমনটাই কিন্তু অভিযোগ করছে চাঁচলের যুবক। এবং সেই যুবক কিন্তু এই জালিয়াতি চক্র যে চলছে, এই জালিয়াতি চক্র কিন্তু পর্দাফাশ করার জন্য সেই যুবককে কিন্তু এই পরিমল কুণ্ডুকে তিনি বলেন যে আগে আপনি আমার পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমার নাম নথিভুক্ত করুন এবং আমি সেটা দেখবো, তারপরে আপনার সাথে আমি পরবর্তীতে যে টাকা পয়সার যে একটা কথা হচ্ছিল সেটা কিন্তু পরে আলাপে সেটা হবে আলোচনা সাপেক্ষে। তারপরেই সেই মতোই কিন্তু এই পরিমল কুণ্ডু, যার বিরুদ্ধে অভিযোগ নদিয়ার যুবক, সেই যুবক কিন্তু একদিনের মধ্যেই কিন্তু এই চলতি মাসের 14 জুন এই পিএসসির ওয়েবসাইটে এই যুবকের কিন্তু নাম তুলে দেয় এবং এই যুবকের নাম তোলার পরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যুবক কিন্তু রীতিমতো চক্ষু চরকগাছ হয়ে যায় যে কি করে সম্ভব যে পিএসসির মতো সুরক্ষিত ওয়েবসাইট, যে পিএসসি সমস্ত সরকারি চাকরির কিন্তু পরীক্ষা নেয়, এই পিএসসির মাধ্যমে WBCS হয়, এই পিএসসির মাধ্যমে অনেক চাকরি পায় রাজ্যের বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পিএসসি কিন্তু তৈরি থাকে। এবং তারপরেও কি করে এই যে অভিযোগকারী গোলাম সারোয়ার আলম সিদ্দিকী, তিনি কিন্তু দাবি করেছেন যে এইভাবে কিন্তু জালিয়াতি করে তাকে বারবার করে কিন্তু ফোন করা হচ্ছে এবং ফোন কলে বলা হচ্ছে যে তুমি পরবর্তী ধাপের যে টাকা, কি অর্থাৎ কিস্তিতে টাকা, মানে তোমাকে জানিয়ে রাখবো দিশা যে কিস্তিতে কিন্তু চাকরি পাওয়া যায়, এমনটাই কিন্তু অভিযোগ যে একটা ধাপে ধাপে টাকা দিলে, আজকে এক ধাপ টাকা দিলে পরে পিএসসির ওয়েবসাইটে নাম নথিভুক্ত হয়, দ্বিতীয় ধাপ টাকা দিলে পরে পিএসসির দপ্তর থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন। গোলাম সারোয়ারের অভিযোগ যে তারা বলেছে যে পিএসসির দপ্তর থেকে কিন্তু সিল সিগনেচার করা এবং পিএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারও তাকে কিন্তু পাঠানো হয়েছে, তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে গোলাম সারোয়ার আলম সিদ্দিকী, চাঁচলের যুবক। আর এই অভিযোগকেই ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য চলেছে। রাজ্যের প্রথম আমরা ট্রাইব টিভিতে এই খবর ব্রেক করছি এবং তোমাকে জানিয়ে রাখবো সেই যুবক কিন্তু চাঁচলে কিন্তু রয়েছে এবং চাঁচলেরই সেই ছেলে এবং সে পুলিশকে কিন্তু সহযোগিতা করতে চেয়েছে যে কি করে এটা সম্ভব, কিভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে। তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখবো দিশা যে চলতি মাসেই কিন্তু তোমার এই পিএসসির যে জালিয়াতি চক্র, এই জালিয়াতি চক্রে কিন্তু দুজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডির তরফে কিন্তু শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে নদিয়া থেকে এবং ধুবুলিয়া থেকে পাপাই দাস নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। 2024 অর্থাৎ চলতি বছরে যে ফুড সাপ্লাইয়ের যে পরীক্ষা হয়েছিল, সেই ফুড সাপ্লাইয়ের পরীক্ষায় কিন্তু রীতিমতো কিন্তু পরীক্ষার্থীরা অভিযোগ তুলেছিল যে এই পরীক্ষাও কিন্তু স্ক্যাম হয়েছে, হোয়াটসঅ্যাপে এবং সোশ্যাল মাধ্যমে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে কিন্তু তারা অভিযোগ করেছিল এবং পিএসসির ফুড এসআই পরীক্ষার্থীরা তারা কিন্তু পিএসসির যে অফিস, পিএসসি চেয়ারম্যানের দপ্তরের বাইরে কিন্তু দীর্ঘদিন কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। তারপরে এই গোটা ঘটনা 2024-এর পিএসসির যে ঘটনা, এই ঘটনা কিন্তু হাইকোর্টে হয় এবং হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার আন্ডারে কিন্তু এটার রায় প্রদান হয়। চলতি লোকসভা নির্বাচনে বিচারপতি রাজাশেখর মান্থার তিনি কিন্তু রাজ্য পুলিশের সিআইডির হাতে কিন্তু তদন্তভার কিন্তু তুলে দেন এবং রাজ্য পুলিশের সিআইডি তদন্তভার পাওয়ার পরেই কিন্তু এই দুজনকে কিন্তু গ্রেফতার করে মামলার চলতি মাসে। রুহুল সঙ্গে থাকো, তোমার সঙ্গে আরো কথা বলবো, তবে তার আগে অভিযোগকারী সেই চাঁচলের যুবক কি বলছে আমরা একবার শুনে নেব। স্কুল শিক্ষক প্রাইমারি, এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, মানে 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে,
এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয়। দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া ভীমপুর। তো ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে, মানে টাকা। মাস্টারমশাই দাবি করছে যে 2018 সালের, কিন্তু 18 কি কবে আমি কনফার্ম নই। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। এবার গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চরক, হঠাৎ করে দেখে চক্ষু চরক হয়ে গেছি। দেখে পিএসসির ওয়েবসাইটে, পিএসসি আমার নিজের নাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে। ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখে এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে, জয়েনিং লেটার যাবে, জয়েনিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস, গিয়ে জয়েনিং হবি, বেতন পাবি, সব কিছু রীতিমতো। আমি ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের পর তুই বাকি টাকা দিবি। আমাকে এইভাবেও উনি করেছেন। তো আমি 7 লক্ষ টাকার কথা হয়েছে, তো 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবে। হ্যাঁ, আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম, যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন, তো উনার সঙ্গে পরিচিত, ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি। আমি ওকে বললাম নাম তুলুন, আমি 10 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো। আমি যখন টাকা পাঠাইনি, প্রতিনিয়ত আমাকে ফোন করছে, মানে প্রতিদিন থানায় দ্বারস্থ হলাম, আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে, অমুক ধমুক, এটা ওটা করে হুমকি দিচ্ছে। আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড় জালিয়াতি কাজ কি করে হয় সেটা। টাকার বদলে চাকরি পাইয়ে দেওয়ার এই ধরনের অভিযোগ উঠল মালদার চাঁচলের বিরুদ্ধে। আর এই দুর্নীতি এবার পিএসসির ফুড এসআই, রাজ্য সরকারের আন্ডারের সংস্থা পিএসসি ফুড এসআইতে এবার দুর্নীতির পর্দা ফাঁস। যেমনটা জানতে পারা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির তদন্তে অলরেডি রয়েছে রাজ্যের পিএসসি ফুড এসআই। সে নিয়ে দুর্নীতিরই 2 জনকে আরও গ্রেফতার করেছিল এর আগে রাজ্য পুলিশ, আর এবার আরও একটি চক্রের পর্দা ফাঁস করলো। এমনটা এই মুহূর্তে যে অভিযোগ উঠছে মালদার চাঁচল থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে এখনো জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল, তোমার কাছ থেকে আবারও জানতে চাইবো, রুহুল, রাজ্য সরকার যেভাবে দাবি করে যে তারা সচ্ছল, কিন্তু সেই সচ্ছলতার মধ্যে এত স্বচ্ছভাবে কি করে দুর্নীতি সম্ভব হচ্ছে? একেবারে দেখো, যে যুবকের নাম বলা হলো, সেই যুবক কিন্তু একেবারেই অভিযোগ করছে এবং সেই যুবক কিন্তু বারবার বলছে যে আমি রাজ্য সরকারের সমস্ত রকম সহযোগিতা করব এবং রাজ্যে যে চাকরি নিয়ে দুর্নীতি হচ্ছে, জায়গায় জায়গায় দিকে দিকে চাকরি প্রার্থীরা কিন্তু বিক্ষোভ করছে, আন্দোলন করছে, তারই মাঝে কি করে এইভাবে জালিয়াতি চক্র চালাচ্ছে, জালিয়াতি চক্রের যারা কর্মকর্তারা রয়েছে তারা কিভাবে এই প্রতারণা চক্র চালাচ্ছে। এবং এই যে গোলাম সারওয়ার আলম সিদ্দিকী, যিনি অভিযোগ করছেন যে তার সাথে সূত্র পরিচয় এবং তার সাথে আলাপ, এবং সেই আলাপের পরেই কিন্তু তাকে দাবি করে যে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এবং সে কিন্তু বিশ্বাস করে না, তারপরে সে কিন্তু বলে। এবং এই পরিমল কুণ্ডু যার কথা বলা হচ্ছে, নদিয়ার পরিমল কুণ্ডু, তার নাম বলছেন এই গোলাম সারওয়ার আলম সিদ্দিকী, চাঁচলের যিনি অভিযোগকারী রয়েছে, তিনি দাবি করছেন যে এই পরিমল কুণ্ডু তাকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। এবং এই পরিমল কুণ্ডু কিন্তু তাকে এই পিএসসির যে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে, তিনি কিন্তু গুগলে গিয়ে যে প্রক্রিয়া থাকে ওয়েবসাইট সার্চ করে এবং সেখানে তার রোল নাম্বার ইনপুট করেন এবং একটি তার নাম গোলাম সারওয়ার আলম সিদ্দিকী তিনি সার্চ করেন। এবং সার্চ করার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ক্যান্ডিডেটের রোল নাম্বারে যে রোল নাম্বার রয়েছে তার পাশেই কিন্তু তার নাম লেখা রয়েছে গোলাম সারওয়ার আলম সিদ্দিকী, বাবার নাম লেখা রয়েছে এবং পোস্টের জায়গায় পোস্ট লেখা রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর, এবং তার ডেট অফ বার্থ রয়েছে। এবং রিমার্কের জায়গায়, যেটি জায়গায় লেখা থাকার কিছু কথাই না, সেখানে কিন্তু কোয়ালিফাইড এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং তিনি কিন্তু প্রকাশ্যে এই জিনিসটি দেখাচ্ছেন এবং তাকে যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই নাম দেখাচ্ছে। এবং এই গোটা প্রক্রিয়াটা কিন্তু এখন তদন্তের উপরে কিন্তু নির্ভর করবে যে আদেও কি সেই ওয়েবসাইটটা কি পিএসসির ওয়েবসাইট নাকি ফেক কোনো ওয়েবসাইট বা পুরনো ওয়েবসাইট তারা তৈরি করে এই প্রতারণা চক্র চালাচ্ছে, বা তারা কিভাবে এই চক্রের সাথে জড়িত আছে, কিভাবে তারা টাকা তুলছে, সমস্তটাই কিন্তু পুলিশের তদন্তের উপর কিন্তু বেরিয়ে আসবে। দিশা।
একদমই রুহুল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার তো বারবার দাবি করে যে তারা কোনোভাবে কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তো এবার এইটা কি প্রকাশ্যে আসছে? একেবারে দেখো, এই অভিযোগটা পাওয়ার পরেই কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যিনি অভিযোগকারী তিনি কিন্তু জানিয়েছেন যে আমি এই অভিযোগ শুধু থানায় নয়, এই অভিযোগ বিভিন্ন দপ্তরে তিনি কিন্তু আগামী দিনে করতে চলেছেন। রাজ্যের নবান্ন থেকে শুরু করে রাজ্যের যিনি প্রিন্সিপাল সেক্রেটারিয়েট রয়েছেন তাকেও কিন্তু অভিযোগ করবে এবং পিএসসির যিনি চেয়ারম্যান রয়েছে তাকেও এই অভিযোগ করবে। তোমাকে জানিয়ে রাখবো দিশা, প্রথম আজকে মালদা জেলায় প্রথম আমরা ট্রাইব টিভির পর্দায় এই খবর কিন্তু প্রকাশিত করেছি। এখনো পর্যন্ত কিন্তু এই খবর কিন্তু কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। এই যে অভিযোগ, যিনি অভিযোগকারী তিনি যে অভিযোগ করছেন গুরুতর অভিযোগ, এবার এই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়? রাজ্য সরকার যেখানে স্বচ্ছতার বারবার দাবি করছে যে রাজ্য সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কিন্তু পরীক্ষা নেয় এবং পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ করে এবং চাকরি পাইয়ে দেওয়ার যে পরিকাঠামো রয়েছে রাজ্য সরকার সেটা তৈরি করে। এবং তারপরেও তোমাকে জানিয়ে রাখি দিশা যে রাজ্যে একাধিক প্রাক্তন মন্ত্রীরা কিন্তু জেলে, শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রীরা কিন্তু জেলে রয়েছে। তারপরে এই এমন একটা ঘটনা, যে ঘটনা কিন্তু রীতিমতো রাজ্য জুড়ে কিন্তু চাঞ্চল্য তৈরি করার মতো একটা ঘটনা, যে যেখানে পিএসসির ওয়েবসাইটে পরীক্ষায় না বসে, পরীক্ষায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ না করে এই গোলাম সরোয়ার আলম সিদ্দিকী তিনি দাবি করেছেন যে তার পিএসসির ওয়েবসাইটে নাম, রোল নাম্বার এবং কোয়ালিফাইড 2018-র যে ফুড সাপ্লাই যে পরীক্ষা হয়েছিল, ফুডের এসআই পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় তার কিন্তু নাম কিন্তু লিস্টে এনরোলড হয়েছে। এই অভিযোগ কিন্তু তিনি করেছেন এবং এই অভিযোগের পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে গোটা এলাকা এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি রাজ্য সরকারের উপরে কত বড় একটা প্রশ্ন চিহ্ন বসছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের উপর একটা বড় প্রশ্ন চিহ্ন, কারণ এই ঘটনা যদি সত্যি হয় বা এই ঘটনার যদি তথ্য প্রমাণিত হয় তাহলে কোথাও কিভাবে এটা সম্ভব যে রাজ্য সরকারের অধীনস্থে থাকা পিএসসি, যে পিএসসি বহু পরীক্ষা কন্ডাক্ট করে, সেই পিএসসির ওয়েবসাইট যদি আদৌ এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় কিন্তু একটা ঘটনা হবে। যে এই ঘটনায় কিন্তু নতুন করে কিন্তু আবার সেই 2000 যে প্রাইমারির যেভাবে পরীক্ষার্থীরা যারা প্রাইমারি চাকরি যারা নিয়ে যে কেস করা হয়েছিল, তারপরে কিন্তু আবার এই ঘটনা কিন্তু একটা কোথাও একটা চোখ রাঙিয়ে দিবে রাজ্য সরকারকে। ঠিক আছে, একেবারেই এ বিষয়ে তোমার সঙ্গে পরবর্তীতে আবারও কথা হবে রুহুল, এই বিষয়ে তুমি আপডেট রাখতে থাকো। আর এই মুহূর্তের যে বড় খবর, একেবারে প্রথমে ট্রাইব টিভি ব্রেক করছে ফুড এসআইতে দুর্নীতি চক্রের পর্দা ফাঁস। অভিযোগ করছে মালদার চাঁচলের যুবক, মূলত রাজ্য সরকার অধীনস্থ পিএসসি ফুড এসআইতে দুর্নীতি, কোনো পরীক্ষা ছাড়া, কোনো ফর্ম ফিল আপ ছাড়া টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মতো দাবি, এমনটাই অভিযোগ করছে মালদার চাঁচলের সেই যুবক। মূলত 7 লক্ষ টাকার বিনিময়ে কোয়ালিফাইড লিস্টে নাম, তার পাশাপাশি ফুড এসআইতে চাকরি দিয়ে দেওয়ার দাবি, এমনটাই কিন্তু মালদার চাঁচলের সেই যুবক অভিযোগ করেছে। ইতিমধ্যেই সে বিষয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টাকার বিনিময়ে কোয়ালিফাইড লিস্টের নাম দেখে একেবারে চক্ষু চড়ক গাছ মালদার সেই যুবকের। এই মুহূর্তে রাজ্য সরকারের ওপরে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন এসেছে যে এতটা সচ্ছল রাজ্য সরকার, আর সেখানে রাজ্য সরকারের অধীনস্থ পিএসসি ফুড এসআইতে এই ধরনের স্বচ্ছভাবে দুর্নীতি হচ্ছে, যা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর সেই বড় খবর এই মুহূর্তে সবার আগে ট্রাইব টিভি আপনাদেরকে দেখাচ্ছে। আর এই মুহূর্তের যে বড় খবর আসছে, শিক্ষা রেশনের পর এবার খাদ্যেও দুর্নীতি, মূলত রাজ্য সরকারের অধীনস্থ পিএসসি ফুড এসআইতে দুর্নীতি নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ মালদার যুবকের। যেমনটা জানতে পারা যাচ্ছে, টাকার বিনিময়ে কোনো ফর্ম ফিল আপ ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া কোয়ালিফাইড লিস্টে মালদার যুবকের নাম। এ বিষয়ে অভিযোগকারী মালদার চাঁচলের সেই যুবক কি বলেছে একটু আগে আমরা শুনেছি, আবারও আপনাদেরকে শোনাবো। প্রাইমারি এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়।
দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া ভীমপুর। তো ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে, মানে টাকা। মাস্টারমশাই দাবি করছে যে 2018 সালের, কিন্তু 18 কি কবে আমি কনফার্ম নই। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। এবার গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চড়ক, হঠাৎ করে দেখে চক্ষু চড়ক হয়ে গেছি। দেখে পিএসসির ওয়েবসাইটে, পিএসসি আমার নিজের নাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি, মানে আমার লাইফে। ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে, জয়েনিং লেটার যাবে, জয়েনিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস, গিয়ে জয়েনিং হবি, বেতন পাবি, সব কিছু রীতিমতো। আমি ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের পর তুই বাকি টাকা দিবি। আমাকে এইভাবেও উনি করেছেন। তো আমি 7 লক্ষ টাকার কথা হয়েছে, তো 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবে। হ্যাঁ, আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম, যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন, তো উনার সঙ্গে পরিচিত, ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি। আমি ওকে বললাম নাম তুলুন, আমি 10 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো। আমি যখন টাকা পাঠাইনি, প্রতিনিয়ত আমাকে ফোন করছে, মানে প্রতিদিন থানায় দ্বারস্থ হলাম, আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে, অমুক ধমুক, এটা ওটা করে হুমকি দিচ্ছে। আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড় জালিয়াতি কাজ কি করে হয়, সেটার জন্য মানে সুব্যবস্থা যেন নাই, ওরা জানে দেখে কিভাবে। আর এদিকে কতটা কনফিডেন্ট সেই প্রতারক যে সে নিজেই চাঁচলের সেই যুবককে বলছে যে প্রমাণ করে দেখাও যে এই কোয়ালিফাইড লিস্ট ভুয়ো, কতটা সচ্ছলভাবে এই দুর্নীতির কাজ করা হয়েছে আপনারা নিজেরা একবার ভাবুন। যে প্রতারক সে নিজেই বলছে যে আপনি প্রমাণ করে দেখান, যে অভিযোগ করেছে অর্থাৎ চাঁচলের সেই যুবককে সেই দুর্নীতি চক্রে জড়িত সেই ব্যক্তি বলছে যে আপনি প্রমাণ করে দেখান যে ওয়েবসাইটে আপনার নাম উঠেছে সেটা ফেক। কতটা সচ্ছলভাবে এই কাজ করা হয়েছে, 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার দাবি করছে সেই দুর্নীতির জালে জড়ানো সেই প্রতারক। যেমনটা এই মুহূর্তের বড় খবর মালদা থেকে আসছে, পিএসসি রাজ্য সরকারের অধীনস্থ পিএসসি ফুড এসআই দুর্নীতি নিয়ে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। এবার পিএসসির ফুড এসআই এর বিরুদ্ধে, যেমনটা এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে প্রথমেই ট্রাইব টিভি ব্রেক করছে আপনাদের জন্য। এই মুহূর্তে 7 লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে অভিযুক্তের পরবর্তীতে হুমকি, টাকা না দিলে সেই খুন করে দেয়া হবে মালদার চাঁচলের সেই যুবককে, এ ধরনের কথাও উঠে আসছে, এ ধরনের অভিযোগ করছে মালদার চাঁচলের সেই যুবক। তার উপরে 7 দিনের মধ্যে জয়েনিং লেটার পাইয়ে দেওয়ার দাবি করলো সেই অভিযুক্ত, এমনটাই কিন্তু বলছেন চাঁচলের সেই যুবক। তাকে 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দিয়ে দেওয়া হবে বলেও কিন্তু দাবি করেছে সেই অভিযুক্ত। তার পাশাপাশি যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে কিস্তিতে, এবার কিস্তিতেও চাকরি পাওয়া যায়, কি ঘুষ আপনি কিস্তিতে দিতে পারবেন, যেমনটা জানতে পারা যাচ্ছে। কারণ মালদার চাঁচলের সেই যুবক, তার সঙ্গে যখন সেই অভিযুক্তের কথা হয়েছে তখন তেমনটাই বলা হয়েছে যে এই 7 লক্ষ টাকা দুবারের কিস্তিতে তাকে দিতে পারবে। আর তার ফলে সে একদিকে যেমন কোয়ালিফাইড লিস্টে মালদার সেই যুবকের নাম তুলে দিয়েছে, তো অন্যদিকে জয়েনিং লেটার পাইয়ে দেবে। আর সেই জয়েনিং লেটার এতটাই সচ্ছল হবে যে সেই ভুয়ো জয়েনিং লেটার নিয়ে গিয়ে সে চাকরি পেতে পারবে। এতটাই সচ্ছলভাবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় দুর্নীতির কাজ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি তদন্তে অলরেডি রয়েছে রাজ্য সরকার অধীনস্থ পিএসসি ফুড এসআই। আর সেই পিএসসি ফুড এসআই নিয়ে এবার আবারও দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদার
যুবকের ফর্ম ফিল আপ না করে পরীক্ষায় না বসেই পিএসসির ওয়েবসাইটে ফুড এসআই কোয়ালিফাইড লিস্টে তার নাম, আর এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলে। আর এই মুহূর্তে সেই কোয়ালিফাইড লিস্ট অর্থাৎ যে অভিযোগ করেছে মালদার চাঁচলের সেই যুবক, সে ওয়েবসাইটে তার নাম যে উঠে এসছে তারই একটা প্রিন্ট আউট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেমন তার রোল নাম্বার রয়েছে, তো রয়েছে তার রেজিস্ট্রেশন নাম্বার, পাশাপাশি সে পরীক্ষায় কত নাম্বার পেয়েছে, পরীক্ষায় পাশ করেছে কিনা, তার নাম, সমস্ত কিছু সেই ওয়েবসাইটে দেখানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ক্যান্ডিডেটের নাম রয়েছে সেখানে, তার রোল নাম্বার রয়েছে, তার অভিভাবকের নামের পাশাপাশি সে যে কত পরীক্ষায় যে বসেছে তার প্রমাণ হিসেবে সে পরীক্ষায় কত নম্বর পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে, তার পাশাপাশি সে যে কোয়ালিফাইড হয়েছে, পাশ করেছে সে পরীক্ষায়, সমস্ত কিছু সেই ওয়েবসাইটে অর্থাৎ পিএসসির ফুড এসআই ওয়েবসাইটে নথিভুক্ত করা হয়েছে। আর এই সমস্ত কিছু করা হয়েছে দুর্নীতির মাধ্যমে। দুর্নীতি চক্র এবার ফাঁস হলো মালদার চাঁচলের যুবকের অভিযোগের ভিত্তিতে। এবার রাজ্য সরকার অধীনস্থ ফুড এসআই সংস্থার দুর্নীতি চক্র ফাঁস, সেই বিষয়টাই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে অর্থাৎ ফুড এসআই ওয়েবসাইটে গিয়ে বা বলতে পারেন পিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করলে তার নাম আপনারা দেখতে পাবেন। ওয়েবসাইটে গিয়ে মালদার চাঁচলে সেই যুবকের নাম এনরোল করলে এই লিস্টটা শো করা হচ্ছে কতটা সচ্ছলভাবে দুর্নীতি করা হয়েছে এই ফুড এসআইতে চাকরি দেওয়ার নামে, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার দুর্নীতির চক্রের পর্দাফাঁস।